গ্যাপ ছিল, এবং এই ডিফারেন্সের মধ্যে ছিল হচ্ছে বৈষম্য, যে মেধা এবং কোটা মাঝখানে যে গ্যাপটা ছিল, যারা চাকরিতে ঢুকতে পারতো না, মেধার মার্কস আছে তাদের বেশি, যারা চাকরি পাইছে তারা চাকরি পায়। এর ফলে দুইটাই হয়েছে। আপনি যখন দেখবেন, আপনার প্রত্যেকে জানেন যে সমস্যাটা কি, আপনার প্রত্যেকে এটা ফিলও করেন। দেখেন একটা উপজেলায় চাকরি করে যে অফিসার ইউএনও কিংবা এসি ল্যাব, তার চেয়ে অনেক যোগ্য লোকজন নন কোটা চাকরি করে, সমাজসেবা অফিসার, সমবায় অফিসার, অনেক যোগ্য অফিসার। কথা বললেই বুঝেন যে আরে এসি ল্যান্ডের চেয়ে তো সমাজসেবা অফিসার ভালো কথা বলে। তাই এসি ল্যান্ড যদি 2000তম মানুষ যদি এসি ল্যান্ড হয়, তার চেয়ে বেশি নাম্বার হয়তো যে সমাজসেবা অফিসার পাইছে সেই পাইছে, সে কোটার কারণে চাকরি পায়। তখন এই যে কোটাধারীরা যেটা করছে, স্থানীয় পর্যায়ে রাজনীতির সাথে যুক্ত হয়েছে, স্থানীয় পর্যায়ে মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখছে, এর মাধ্যমে সে ভালো ভালো পোস্টিং পাইছে, অন্যায় করছে। তো এই যে বৈষম্যটা, এই বৈষম্যের মাধ্যমে কি হয়েছে, রাজনীতিকরণ হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তরে। এবং এর মাধ্যমে তারা কি করছে, তারা একটা তাবেদার বাহিনী তৈরি করছে, ক্ষমতাসীন লোকরা। এই ক্ষমতাসীন লোকরা তাবেদার বাহিনীর কারণে কি হয়েছে, তারাই বেশি ওই তাবেদার বাহিনী ভালো ভালো পোস্টিং পাইতো, কারণ তাদের কথা সত্য। আর যারা মেধাবী সত্যিকার অর্থে, তারা এসব চিন্তা করতে না, দূরে দাঁড়ায় থাকতে, আচ্ছা ও করতেছে করুন, তারা কোন ধরনের ইঁদুর দৌড়ে সামনে পায়। এই কাজটা করার কাছে যে হয়েছে, যা হয়েছে, আমাদের জনপ্রশাসনে যে ধরনের একটা মেধা শূন্যতা দেখা দিচ্ছে। আপনারা খবর নেবেন যে আমাদের বিগত সরকারের আমলে যারা যারা ভালো জায়গায় ছিল, তাদের সিভিল সার্ভিস সহ বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষায় তাদের অবস্থা কোথায় ছিল একটু দেখেন। একেবারে শেষের লেজের দিকের মানুষ তারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে, রাজনৈতিক ছত্রছায়া, অন্যায় আদেশ মানার কারণে তারা এত বিখ্যাত মানুষ। এখন প্রশাসনের যে আন্দোলনটা হয়েছে, মেধার আন্দোলন, মেধা না কোটা, মেধা, এই যে আন্দোলনটা হলো, এর মাধ্যমে যদি হয়, মেধাবীরা, যেমন আমাদের এসপি মহোদয় বললেন, ওনার হাত দিয়ে যারা যারা এই কাজ করছে, যেসব পুলিশ সদস্য কিংবা কর্মকর্তা এইসব করছে, কেউ মাপ পাবেন। এখন সত্যিকার অর্থে একজন মেধাবী কর্মকর্তা বা কর্মচারী যদি থাকেন, তার হাত দিয়ে তো এই ধরনের অনেক অন্যায় করা সম্ভব না। সে কোনো ভাবেই চাইবেন না যে আবু সাইদ হাত বাড়ায় দিল। দুই হাত বাড়ায় দেওয়ার ফলে যেটা হয়, যে আমরা সাধারণত জানি, মানুষ যখন আত্মসমর্পণ করে, হাত বাড়ায় দেওয়া মানে কি, আমি আত্মসমর্পণ করছি। তো কোন বীর পুরুষ তার গায়ে গুলি চালায়? সে কেমন বীর পুরুষ? একজন মানুষ পরম আত্মসমর্পণের মতো হাত বাড়ায় দিল, কি করবে, আমার মারো। তার গলায় যখন মারে, সে কেমন বীর পুরুষ? তো আমাদের দেশের সন্তান যদি আরেকটা দেশে, আমার আরেকটা মায়ের সন্তানকে গুলি করে, তাহলে পরে এই দেশের তো দেশই না, দেশই থাকে না। পৃথিবীর সব জায়গায় আমি দেখছি যে তার দেশের নাগরিকদের সর্বোচ্চ সেবা দেয়, সর্বোচ্চ প্রোটেকশন দেয়। আর আমাদের যাদের প্রোটেকশন দেওয়ার কথা, তারা যদি আমার দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারে, তাহলে এই দেশের নিরাপত্তা কোথায়? যে ধরনের প্রশাসন এই কাজটা করছে, সেই ধরনের প্রশাসন আসুক, আমরা চাই না। সেই ধরনের বৈষম্য আবার এই বাংলায় তৈরি হোক, এটা আমরা চাই না। এই যে আজকে যে জুলাই শহীদ দিবস, এই দিবসের আমাদের অঙ্গীকার হওয়া উচিত, জুলাই দিবস, এই জুলাইয়ের যে কারণে জন্ম হলো, যে কারণে সৃষ্টি হলো, সেই ধরনের প্রেক্ষাপট যেন এই বাংলায় আর না হয়। এই ধরনের বৈষম্য যেন আর কেউ চিন্তা না করে যে না, আমি যেভাবে রাজার মতো, রানীর মতো শাসন করছেন অমুকে, আমিও সেই কাজ করব। তাহলে পরে নাগরিকের যে অধিকার, নাগরিকের যেটা প্রাপ্য, সেটা সে কখনোই পাবে না। আমরা হয়তো বোতলটা চেঞ্জ হবে, ভিতরে সাবস্টেন্স একই থাকবে। মিশনের বিষয়বস্তু যদি এক থাকে, তাহলে পরে এই পরিবর্তন স্থায়ী হবে না। আমরা হয়তো আর একটা আন্দোলনের, আর একটা জুলাই বিপ্লবের ক্ষেত্র তৈরি হবে। তো আমরা এই যে আজকের যে দিন, আমরা আসেন আমরা ধারণ করি জুলাইয়ের চেতনাকে, বৈষম্যহীন দেশ, স্বদেশ প্রেমের উদ্বুদ্ধ হয়ে জনপ্রশাসন এবং এই দেশের উন্নয়নের জন্য কাজ করা জনগণ, এই তিনটার সমন্বয় সাধন করি। আপনারা আমাদের খুব শেষ মুহূর্তে আমরা এই ধরনের একটা নির্দেশনা পেয়েছি। আজকে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো গ্রাফিতি অর্জন সহ প্রার্থনার আয়োজন করা। তো এই কারণে হয়তো আমরা সবাইকে বলতে পারি না, তবে এই আন্দোলনে যারা যারা সক্রিয় অংশগ্রহণ করছে তাদের সবাইকে বলা হয়েছে। কিন্তু খুব সম্ভবত আরেকটা আন্দোলনের প্রোগ্রাম দেওয়ার কারণে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের